মানুষের বদনাম করেছি, সুকুল করে করেছি, তার বিনিময় দয়াবান আল্লাহ তাআলা সাকার নামে জাহান্নামে দিয়েছে। আমার ভাইয়েরা, 4 নম্বর কারণ হলো আমরা সেই আখিরাতকে বিশ্বাস করি নাই, কিয়ামতের দিনকে বিশ্বাস করি নাই। আমরা বলতাম মরণের পরে কিছুই হবে না, মরে যাব, পচে যাব, গলে যাবে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আর আল্লাহ তাআলা জীবিত করতে পারবে না, কিছুই হবে না। পরকালকে বিশ্বাস করি নাই। নামাজ পড়ে কি হবে, রোজা রাখে কি হবে, আল্লাহর হুকুমগুলো মেনে কি হবে, আল্লাহর হুকুম থেকে অনেক দূরে ছিলাম। আমরা আখিরাতকে বিশ্বাস করি নাই, তার জন্য দুনিয়াতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আজকে পরকালের জমিনে আল্লাহ তাআলা সাকার নামে জাহান্নামে দিয়েছে। আমার ভাইরা, এই সাকার নামে জাহান্নামে তারাই যাবে যারা নামাজ আদায় করে নাই, যারা ইতিম, অসহায়, গরিব, ইনাদেরকে খাবার দেয় নাই, যারা গীবত করেছে, শিকায়ত করেছে, আর যারা আখিরাতকে বিশ্বাস করে নাই, এই 4 গুণের অধিকারীরা আল্লাহর বান্দারা জাহান্নামে যাবে। আর সেই জাহান্নামের নাম হলো সাকার নামে জাহান্নাম। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই সাকার নামে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক এনায়েত করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। এই দুনিয়ার জমিনে দয়াবান আল্লাহ তাআলার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন কেঁদে কেঁদে সাহাবাকে বলেন, সাহাবা রে, ও আমার সাহাবা, এই দুনিয়ার জমিনে আমি নবী যা বলেছি তোমাদেরকে বলেছি, আমি নবী যা বলেছি তাই আমি নবী করেছি। ও আমার সাহাবারা শুনো, আমি নবী তোমাদেরকে বলছি, কিন্তু আমি নবী সেই আমল করার সৌভাগ্য হয় নাই রে সাহাবা। এই কথা বলে আল্লাহর নবীর চোখ থেকে পানি পড়তে লাগলো। সাহাবাদেরকে নিয়ে কান্দে আমার নবী। আল্লাহর নবী বলেন, সাহাবারা, আমি তোমাদেরকে বলে যাই, আমি যেটা বলবো সেটা আমি নবীজি করতে পারলাম না। সাহাবারা বলেন, নবী গো, কি আপনি করতে পারলেন না? আল্লাহর নবী বলেন, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা শোনো, আমি নবী তোমাদেরকে মা বাবার খেদমতের কথা বলবো, কিন্তু আমি নবীজি আমার আপন মা বাবার খেদমত করতে পারলাম না। এই দুনিয়া থেকে কত মানুষ শুধু মক্কা মদিনার জমিনে যায় রে বন্ধু হজ করার জন্য। কার হজ কবুল হইবে, কার হবে না, কেউ বলতে পারে না, একমাত্র বলতে পারে দয়াবান আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবারা শুনো, তোমরা যদি তোমার মা বাবাকে সালাম দিয়ে মা বাবার চেহারা দেখতে পারো, আমি রাহমাতুল লিল আলামিন নবী বলে গেলাম, তোমার মা বাবার চেহারা দেখার কারণে কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় রেখে দিবে। সরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তুষ্ট হইয়া সন্তানের জন্য দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, দয়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, মা বাবা যদি তোমাদের জন্য দোয়া করে, মা বাবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে দেরি, কিন্তু ওই মা বাবার দোয়া কবুল করতে আমার আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। মা বাবা কেমন বস্তু? আল্লাহর ওলি ছিলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। গভীর
প্রচন্ড ঠান্ডার সময় গভীর রাতে বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা বাইজিদ রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে কয়, বাবা বাইজিদ, বাবারে আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করো, আমার বিবেশিত অন্তরকে ঠান্ডা করব। বাইজিদ ঘরে গেলেন, কোথাও পানি পেলেন না। আল্লাহর ওলি বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বাহিরে আসলেন, পানি নিলেন। পানি নিয়ে যখন ঘরে গেলেন, বাইজিদ রহমাতুল্লাহ আলাইহির মা জননী সঙ্গে সঙ্গে এসে দেখে মা জননী ঘুমায় গেছেন। এবার বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি মা জননীকে ডাক দিলেন না, মনে মনে ভাবলেন, আমার মাকে যদি আমি এখন জাগ্রত করি আমার মার কষ্ট হয়ে যাবে, আর যদি আমি বাইজিদ ঘুমায়া যাই আমার মা যদি জাগ্রত হয়ে বাইজিদ বাইজিদ বলে পানি পানি বলে ডাক দেয়, আমি বাইজিদ যদি জাগ্রত না হইতে পারি আমি বাইজিদ দয়াবান আল্লাহ তাআলার দরবারে গুনাহগার হয়ে যাব, আমি ঘুমাবো না। আমি সারা রাত হইলেও আমার মার কাছে দাঁড়িয়ে থাকবো। আমার মা জননী যখন পানি যাবে আমি বাইজিদ আমার মার জন্য পানি নিয়ে যাব। সারা রাত চলে গেলেন। সারা রাত চলে যাওয়ার পরে যখন আযান দিলেন, ওই সময় বাইজিদ রহমাতুল্লাহ আলাইহির মা ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হয়ে দেখেন ছোট্ট মাসুম বাচ্চা বাইজিদ দাঁড়াইয়া আছে, পানি নিয়ে কাঁপতেছে। মা জননী ডাকে কয়, বাবা বাইজিদ তুমি কেন এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছো? এবার বাইজিদ বলে, মা গো, আপনি তো আমার কাছে পানি চেয়েছিলেন কিন্তু ঘরে পানি ছিল না। পানি আনার জন্য যখন আমি বাইরে যাই তখন আমি ঘরে এসে দেখি মা গো আপনি ঘুমায় পড়েছেন, তার জন্য আমি ঘুমাই নাই, আপনাকেও জাগ্রত করি নাই। আপনাকে যদি জাগ্রত করি আপনার ঘুম নষ্ট হয়ে যাবে, কষ্ট পাবেন। আমি যদি ঘুমায় যাই আপনি যদি আমাকে ডাকেন, আমি যদি ঘুম থেকে জাগ্রত না হই মা গো আপনার কষ্ট হয়ে যাবে। এই কথা শুনে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল। পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে ওই বাইজিদের মা আল্লাহর কাছে দুটি হাত তুলে বলে, আল্লাহ আমার বাইজিদের উপরে আমি মা খুশি হয়ে গেছি, আমার বাইজিদকে আল্লাহ সুলতানুল আরিফিন বানায়া দাও। মা দোয়া করতে দেরি, দয়াবান আল্লাহ তাআলা বাইজিদকে সুলতানুল আরিফিন বানায়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এই দুনিয়ার জমিনে তিন শ্রেণীর মানুষ, তিন ব্যক্তি যদি দোয়া করে দয়াবান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। রাহমাতুল লিল আলামিন বলেন, এক নাম্বার হলো মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি দোয়া করলে দয়াবান আল্লাহ তাআলা সেই মুসাফির ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে না। রাহমাতুল লিল আলামিন বলেন, দুই নম্বর হলো সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে সঙ্গে সঙ্গে দয়াবান আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়া আমার আল্লাহ কবুল করে না। রাহমাতুল লিল আলামিন বলেন, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে সঙ্গে সঙ্গে সেই দোয়াটাও দয়াবান আল্লাহ তাআলা কবুল করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিন নেক আমল করার জায়গা। এই দুনিয়াতে যারা নেক আমল করবে মহান আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন। ও আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যে নারীর মধ্যে চারটি গুণ থাকবে রাহমাতুল লিল আলামিন বলে সে নারী হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।
চারটা গুণ, চারটা আমল যে আমার সম্মানিত মা বোনেরা করবে, মহান আল্লাহ